হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সকলকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। সো বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে ইন্ডিয়ান পাসপোর্ট কুয়েতে কিভাবে রিনিউ করা হয় এবং কুয়েতে কোন জায়গায় ইন্ডিয়ান পাসপোর্ট রিনিউ করা হয় আর কি কি ডকুমেন্ট প্রয়োজন হয়, কত টাকা লাগে, এ টু জেড আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ আপনারা জানতে পারবেন। তো সর্বপ্রথম আপনাদেরকে জানিয়ে দিই যে ইন্ডিয়ান পাসপোর্ট আপনার যদি রিনিউ করার প্রয়োজন হয়, মানে আপনার যদি এক্সপায়ার হতে আর কিছুদিন সময় আছে কিংবা 1 বছর আছে, তখনও আপনি কিন্তু রিনিউ করতে পারবেন। তো 1 মাস থেকে 1 বছর পর্যন্ত আপনি রিনিউ করতে পারবেন। রিনিউটা হয় 10 বছরের জন্যে। সো কী কী ডকুমেন্ট লাগে সর্বপ্রথম আপনাদেরকে সেটাকে জানিয়ে দিই। ডকুমেন্ট হচ্ছে আপনার অরিজিনাল পাসপোর্ট লাগবে, আপনার যে ইন্ডিয়ান পাসপোর্ট সেটা অরিজিনাল পাসপোর্টটা লাগবে, এবং আপনার 2 কপি পাসপোর্ট সাইজের ফটো লাগবে, যার সাইজ হবে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি, অনেকটা বড় একটা সাইজ হবে, এবং পেছনের ব্যাকগ্রাউন্ড হচ্ছে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ফটো। 2 কপি ফটোকপি লাগবে। আপনি যদি ফটোকপি এখানে না তোলেন তাহলেও কোনো সমস্যা নাই, আপনি যেই পাসপোর্ট অফিসে যাবেন সেখানে কিন্তু তারা ফটো তুলে দেবে এবং কিছু চার্জ নেবে, অল্প টাকা নেবে, মানে আপনার ধরুন ওই নুস দিনারের মতো মানে খরচা হবে। ওখানে 2 কপি ফটো তারাই তুলে দেবে। তো 2 কপি ফটো লাগবে, এবং ডকুমেন্ট হিসাবে আপনার পাসপোর্টের জেরক্স লাগবে, অরিজিনাল পাসপোর্টও লাগবে, এবং পাসপোর্টের জেরক্স লাগবে, প্রথম পাতা এবং লাস্ট পাতার জেরক্স লাগবে, আর আপনার সিভিল আইডি কার্ডের জেরক্স লাগবে। এই মানে 2টো ডকুমেন্ট লাগবে। আর টাকা আপনার কুয়েতি দিনারের 25 দিনার, ওদের অফিসিয়াল চার্জ 25 কেডি লাগবে। এবং আপনি যদি হোম ডেলিভারি নেন, মানে পাসপোর্টটা যদি আপনি আপনার বাড়িতে মানে হোম ডেলিভারি চান, তাহলে আরও 1.5 কেডি এক্সট্রা, মানে 26 দিনার নুস, 26 দিনার 500 ফিলস আপনার ইন্ডিয়ান মানে এমবিসিতে চার্জ করবে। আর যেগুলো ওই ফটো আর আপনার কিছু জেরক্স করবে এবং ওরা ফর্ম ফিল আপ করবে পাসপোর্টের জন্য, তার জন্য এক্সট্রা 1 থেকে মানে 1.5 কেডি পর্যন্ত, আপনি যদি ফটো না থাকে মোটামুটি 1.5 কেডি পর্যন্ত আপনার চার্জ করবে। ওটা ভাগ আছে, যেমন ফর্ম ফিল আপের জন্য শুধু 300 ফিলস নেয়, এবং পাসপোর্ট সাইজের ছবির জন্য ওরা 450 ফিলস নেয়, আর ফর্ম ফিল আপের জন্য 400 ফিলস, এরকম টাইপের ভাগ আছে। মোটামুটি 1.5 কেডি ধরুন। তার টোটাল হচ্ছে, আপনি যদি কোনো রকম ডকুমেন্ট না নিয়ে যান, শুধু যদি অরিজিনাল নিয়ে যান, সিভিল আইডি কপি এবং আপনার পাসপোর্ট নিয়ে যান, ফটো যদি না নিয়ে যান, তাহলে আপনাকে বাড়িতে যদি ডেলিভারি নেন পাসপোর্ট, তাহলে 28 কেডিতে আপনার কাজ সম্পূর্ণ মিটে যাবে। তো এটা গেল আপনার ডকুমেন্ট, এবং আপনার কী কী ডকুমেন্ট লাগবে আর কত টাকা লাগবে, এবং কোথায় হয় ইন্ডিয়ান মানে পাসপোর্টটাকে আপনি কুয়েতে কোথায় রিনিউ করতে পারবেন। দাইয়াতে যে অফিসটা রয়েছে ইন্ডিয়ান অ্যাম্বাসি মেন অফিস, ইন্ডিয়ান মেন অ্যাম্বাসি, ওখানে কিন্তু পাসপোর্ট রিনিউ হয় না, তো ওখানে কেউই যাবেন না। ইন্ডিয়ান পাসপোর্ট কুয়েতে 4 জায়গায় রিনিউ হয়। একটা হচ্ছে কুয়েত সিটিতে, অল জওহরা টাওয়ারে একটা, আমি ঠিকানাগুলো আপনাদেরকে সামনে দিয়ে দেবো, আপনারা সেই ঠিকানা দেখে চলে যেতে পারেন। একটা হচ্ছে আপনার কুয়েত সিটি ফাইলে, যারা আশেপাশে থাকেন ফাইলে হয়, এবং জিলিপ অল সুয়েকে হয়, আর জহরা এলাকাতে হয়। 4 জায়গাতে ইন্ডিয়ান পাসপোর্ট রিনিউ হয়। মেন যে ব্রাঞ্চ মানে অ্যাম্বাসি রয়েছে ইন্ডিয়ান মানে দাইয়াতে, ওখানে কিন্তু আপনারা কেউই যাবেন না, ওখানে ইন্ডিয়ান পাসপোর্ট রিনিউ হয় না। আদার্স অন্য কাজগুলো হয়, জাস্ট পাসপোর্ট রিনিউ হয় না। সো আপনারা যারা পাসপোর্ট রিনিউ করতে চান, এই সব ডকুমেন্টগুলো নিয়ে যাবেন, এবং মানে কিছু চেঞ্জ করতে গেলে সেই ডকুমেন্টগুলো নিয়ে যাবেন। যেমন আপনি ধরুন পাসপোর্টটা তৈরি করেছেন, তখন আপনি সিঙ্গেল ছিলেন, মানে আপনার যদি বিয়ে শাদী না হয়, যখন তৈরি করেছিলেন ধরুন তখন আপনার বিয়ে শাদী হয়নি, তারপর আপনি বিয়ে শাদী করেছেন, তাহলে কিন্তু আপনাকে ম্যারিড হবে, এবং ম্যারিডের জায়গায় আপনার ওয়াইফের নামটাকে বসাতে হবে, ওরা বলে দেবে। সেই ক্ষেত্রে আপনার ওয়াইফের মানে যে আধার কার্ড কিংবা পাসপোর্ট, সেটাকে আপনাকে জেরক্স লাগবে, কিংবা আপনার যদি জেরক্স না থাকে আপনাকে জাস্ট ওই হোয়াটসঅ্যাপে ওরা নিয়ে আসতে, হোয়াটসঅ্যাপে পাঠাতে বলবে, এবং ওরাই জেরক্স করে নেবে। তো জাস্ট জেরক্স হলেই হবে, অসুবিধা নেই। আপনার আধার কার্ডের জেরক্স লাগবে। তো এই ডকুমেন্টগুলো লাগবে, এবং আপনার অরিজিনাল পাসপোর্ট, অরিজিনাল সিভিল আইডি,
এই দুটো অবশ্যই লাগবে। জাস্ট আপনার অরিজিনাল পাসপোর্ট, অরিজিনাল সিভিল আইডি আর 28 কেডির মতো যদি আপনার থাকে, তাহলে আপনার অফিসে গিয়ে আপনি আরামসে ইন্ডিয়ান পাসপোর্ট রিনিউ করতে পারেন। আর কোনো রকম ডকুমেন্ট মানে লাগবে না বলতে পারেন, কারণ ওখানেই ওরা জেরক্স সব কিছু করে নেবে, তার জন্য চার্জ কাটবে। সো এই হচ্ছে ইন্ডিয়ান পাসপোর্ট রিনিউ করার খুব মানে ছোট্ট প্রসেস। কোনো রকম প্রবলেম ছাড়াই আপনি এই অফিসে চলে যাবেন, আপনার নাম্বার অনুযায়ী আপনাকে ইন্ডিয়ান পাসপোর্ট মানে রিনিউ করে দেবে, এবং ওনারা একটা টাইম দেবে, 20 দিনের মতো টাইম দেবে। 20 দিনের মধ্যে যদি আপনার বাড়িতে পাসপোর্ট চলে আসে তাহলে ভালো কথা, আর না হলে আপনাকে ওখানে কন্ট্যাক্ট করতে হবে। ওই স্লিপি মানে কাস্টমার কেয়ারের নাম্বার থাকবে, ওখানে কন্ট্যাক্ট করতে হবে। কিন্তু 20 দিন ওরা সময় দেয়, তার আগেই চলে আসে পাসপোর্ট। 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন এরকম টাইম লাগে, তার আগেই পাসপোর্টটা কিন্তু চলে আসবে। সো এই ছিল ইন্ডিয়ান পাসপোর্ট কুয়েতে রিনিউ করার প্রসেস। সো আশা করি আপনাদের অনেকেরই হেল্প হবে, যারা পাসপোর্ট রিনিউ করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।